আজকে আমরা পড়ব ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট। ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আচ্ছা, আমরা যদি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট কেমন, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ থাকে এটাই বলা হয় ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এটাকে আমরা যদি কনভার্ট করার চেষ্টা করি, তো এটা বা এখানে স্কোয়ার থাকতে পারে, এখানে ডেরিভেটিভ বেশি থাকতে পারে, এরকম। যাই হোক, আমরা এটাকে করার সময় আমরা জাস্ট x ইকুয়াল e টু দি পাওয়ার z ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি z ইকুয়াল ln x। আচ্ছা, এখন আমরা যদি x এর সাপেক্ষে y পক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখতে পারি dz বাই dx ইকুয়াল হচ্ছে 1/x। আচ্ছা, এই জিনিসটা আমাদের লাগবে। এখন আমরা যদি লিখি dy বাই dx সমান সমান, আমরা যদি ভাঙায় লিখতে চাই dy বাই dz আনলাম, এখানে উপরে একটা dz আনলাম, বাই dx লিখলাম। ওকে, তাহলে dz কেটে যায়, তার মানে dy বাই dx থাকে। ঠিক আছে, এখন আমরা এই dz বাই dx, এই যে dz বাই dx এটা সমান সমান 1/x লিখতে পারি। তাহলে আমরা আলটিমেটলি লিখতেছি dy বাই dx ইকুয়াল 1/x dy বাই dz। আচ্ছা, এখন যদি আমরা উভয় পক্ষে x দিয়ে গুণ করি তাহলে এখান থেকে x এর পাশে আসে, তাহলে dy বাই dx ইকুয়াল হচ্ছে dy বাই dz। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট রূপান্তর। এখন আমরা যদি এটাকে এরকম লিখি, d/dz কে আমরা z ধরে নিই, তাহলে আমরা এটাকে বড় d লিখতে পারি, তখন আমাদের আলটিমেটলি সলিউশন হয় x dy বাই dx ইকুয়াল হচ্ছে বড় d। আচ্ছা, এখন যদি ডিফারেন্সিয়েশন বেশি থাকে এবং ভেরিয়েবল বেশি গুণ থাকে তখন আমাদের কি হবে, যদি আমরা লিখি d স্কয়ার y বাই dx স্কয়ার সমান সমান ddx dy বাই dx। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, একে যদি আমরা উপরে এর একটা মান আছে dy বাই dx এর, dy বাই dx এর মান 1/x dy বাই dz, তাহলে আমরা এটাকে লিখতে পারি ddx 1/x dy বাই dx dz। আচ্ছা, এখন এটাকে যদি আমরা u ধরি আর এটাকে v, তাহলে আমরা uv ফর্মুলা লিখতে পারি। uv ফর্মুলা কি, u কে রেখে এটা কি হচ্ছে অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণ করলে d স্কয়ার y বাই dz স্কয়ার, আর এখানে হচ্ছে যেহেতু এটা x না তাহলে dz বাই dx। ওকে, এরপরে হচ্ছে আমরা লিখতে পারি এটাকে রেখে v কে রেখে তাহলে dy বাই dz, আর 1/x কে করলে মাইনাস 1/x স্কয়ার। আচ্ছা, আর বাম পাশে ছিল হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। এখন আমরা লিখতে পারি d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল, আচ্ছা এই dz বাই dx এর মান 1/x, তাহলে আমরা এখানে লিখি যদি 1/x d স্কয়ার y বাই dz স্কয়ার, এটা হচ্ছে 1/x, আর এই মাইনাস এখানে মাইনাস হয়ে যায় 1/x স্কয়ার d স্কয়ার dy বাই dx dz, সরি। ওকে, এখন আমরা যদি এখানে 1/x এখানে 1/x আলটিমেটলি 1/x স্কয়ার হয়, এখান থেকে যদি আমরা 1/x স্কয়ার কমন নিই তাহলে আমরা পাই এরকম d স্কয়ার y ইকুয়াল হচ্ছে 1/x স্কয়ার d স্কয়ার y বাই dz স্কয়ার মাইনাস dy বাই dz। আচ্ছা, এখন আমরা এই 1/x স্কয়ার এর পাশে আসলে গুণ হয় x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল হচ্ছে, আমরা এখানে পাচ্ছি এই যে এইটুকু d স্কয়ার y বাই dz স্কয়ার, এখানে ddz কে যেহেতু আমরা d ধরছি তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে d স্কয়ার y, এই যে y টা মাইনাস এখানে লিখতে পারি শুধু dy, যেহেতু একবার সেহেতু dy লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমাদের d কমন যায়, dy কমন যায়, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার, এটা যাতাই থাকে dx স্কয়ার ইকুয়াল, এখান থেকে যদি কমন নিই তাহলে d মাইনাস 1 পাই, আর y কমন নিলে y থাকে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে হচ্ছে এখানে যদি x স্কয়ার মানে x দুইটা গুণ থাকে এবং ডেরিভেটিভ থাকে দুইটা x এর সাপেক্ষে, তখন আমরা কনভার্ট করলে আমরা পাই d ইনটু d মাইনাস 1। যদি এখানে থাকতো তিনটা x কিউব d কিউব y বাই dx কিউব, তাহলে আমরা আলটিমেটলি পাইতাম d d মাইনাস 1
ডি মাইনাস টু ইন্টু ওয়াই। তার মানে আমরা বুঝতেছি যে যতবার ডেরিভেটিভ এবং ততটা এক্স যদি গুণ থাকে তাহলে আমরা লিখতে পারি ততবার ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু এভাবে লিখতে পারি। এটাই হচ্ছে ভেরিয়েবল থেকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট।